পদ্মাবতীর বয়স হয়েছে 16 বছর। আজ বাবার মেয়ে আসেন কোথায়? পুরীধামে। পুরীধামে আস্তে আস্তে বাড়ি থেকে আস্তে আস্তে 35 কিলোমিটার দূরে হচ্ছে পদ্মাবতীর বাড়ি। যখন আসছে আস্তে 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 অনেক পথ আসার পরে এই পদ্মাবতী বলছে, বাবা অনেক সময় ধরে তো হাঁটছি, আমার তো একটু ক্ষুধা পেয়েছে, তাহলে আমাকে একটু খাওয়ার ব্যবস্থা। বাবা বলছে, ওমা তোর ক্ষুধা পেয়েছে, তুই একটু বস, আমি তো সঙ্গে করে কিছু নিয়ে আসিনি, তুই এই গাছের তলায় বস, আমি এক্ষুনি গিয়ে তোর জন্য কিছু ফল নিয়ে আসি। চলে গেলেন বাবা সুদেব ব্রাহ্মণ। এদিকে ভগবান আমার কি করলেন, সেই ছোট্ট রাখাল সেজে এসে যেমনভাবে জয়দেবকে দেখা দিয়েছিল ঠিক তেমনভাবে আসলেন কোথায়? পদ্মাবতীর সামনে। পদ্মাবতী তখন একটু ঘুমিয়ে পড়েছে, চিৎকার করে ডেকে উঠেছে, ও দিদি দিদি। চমকে উঠেছে পদ্মাবতী, দিদি আমার তো সাতকুলে কোনো ভাই বোন নাই, আর যদি থাকেও বা কে হোক, কাকা কাকা তো বা জেঠু তো, তাহলে গ্রাম ছেড়ে তো আমি অনেক দূরে চলে এসেছি। এসেই বলছে, আরে কে তুই, আমাকে দিদি বলে ডাকছিস, তুই আমাকে চিনিস? চিনবো না কেন, তোমার নাম হচ্ছে পদ্মাবতী, তোমার বাবার নাম সুদেব ব্রাহ্মণ, তোমার মায়ের নাম গৌরী দেবী, আরো বলবো শুনবে? তুমি আজ যাচ্ছ পুরীধামের সেবাদাসী হতে। ভগবান আদেশ দিয়েছিল যে 16 বছর বয়স হলে তাদের মেয়েকে যেন পুরীধামের সেবাদাসী করে দেওয়া হয়। বলছে, এত কিছু তুই আমার সম্পর্কে জানিস? হ্যাঁ দিদি, শোনো আরেকটি কাজ আমি ভালো পারি, কি জানো? আমি না মেয়েদের কপাল পড়তে ভালো পারি। এবার এই যে আমার মায়েরা বসে আছেন, কেউ যদি এসে বলে যে আমি হাত দেখতে পারি বা কপাল পড়তে পারি, আমাদের মেয়েদের কিন্তু একটু উৎসাহ জাগে, দেখি তাহলে আমার ভাগ্যে কি রয়েছে। তাজ পদ্মাবতীও ঠিক তেমন বলছে, ও তুই কপাল পড়তে পারিস? হ্যাঁ কপাল পড়তে পারি, তাহলে আমার কপালটা একটু পড়ে দেখ তো কি। তাই আজ ভগবান আমার বলছে, তোমার কপালে কি লেখা আছে জানো দিদি? তুমি যাচ্ছ সেবাদাসী হতে, কিন্তু ওখানে গিয়ে তোমার আর সেবাদাসী হওয়া হবে না দিদি। তো ফুল ফুটেছে দিদি, ফুল ফুটেছে দিদি, ফুল ফুটেছে দিদি, ফুল ফুটেছে। মরা গানে ওরে দিদি জোয়ার লেগেছে, আর মরা গাঙে ওরে দিদি জোয়ার লেগেছে, মরা গানে ওরে দিদি জোয়ার লেগেছে, আর মরা গাঙে ওরে দিদি জোয়ার লেগেছে। দিদি ফুল ফুটেছে দিদি, ফুল ফুটেছে, দিদি ফুল ফুটেছে দিদি, ফুল ফুটেছে। দিদি তুমি যাচ্ছ সেবাদাসী হতে, ওখানে গিয়ে সেবাদাসী হবে না, ওখানে জয়দেবে নামে একজন গোসাই রয়েছে, পণ্ডিত রয়েছে, সেই গোসাইয়ের সঙ্গে তোমার বিবাহ হবে। শোনো দিদি, তোমার বিয়েতে যা দধি দুগ্ধ ছানা মাখন লাগবে সব আমি দিয়ে দেব, তোমার বিয়েতে যেন আমাকে নেমন্তন্ন করতে ভুলো না। কি করলেন? যখন ছুটে ছুটে চলে যাচ্ছেন, পদ্মাবতী পিছন দিক দিয়ে ডেকে উঠেছে, হ্যাঁ রে তোকে তো নিমন্ত্রণ করবো, তোর নাম কি? একটা পত্র তো লিখতে হবে। গোবিন্দ আমার কি বললেন ওই বালকের বেশে, বললেন, দিদি যখন পত্রটা লিখবি তুই আমার নামটা লিখে দিস। আমার নাম কি জানিস? আমার নাম বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ। আমায় অনেকে চেনে না, তাই যখন তুই পত্র লিখবি ছোট করে পাশে লিখে দিবি কানাই ঘোষ। আর শোন, আর একটা কথা বলে যায়, যখন তুই পত্রটা লিখবি, আমাকে তো সবাই চেনে না, আমার দাদাকে হয়তো সকলে চেনে, যখন লিখবি তখন লিখে দিবি ওই পত্রের পাশে দাদা, আমার দাদার নাম বলরাম ঘোষ। বলরাম ঘোষ। ওই নামে তাই অনেকে চেনে না, চেনে না, তাই ওই নামের পাশে ছোট করে দিবি বলাই ঘোষ। ভগবান ধরা দিয়েও ধরা দিল না, ভক্ত আমার ধরতে পারলেন না। যখন ছুটে ছুটে চলে যাচ্ছে, পদ্মাবতী বলছে, হ্যাঁ রে তোর নাম তো বুঝলাম, তোর দাদার নাম বুঝলাম, কিন্তু কোন ঠিকানায় পাঠাবো? ভগবান আমার চিৎকার করে বলে উঠলেন, আমার বাড়ি কোথায় জানিস দিদি? আমার বাড়ি হচ্ছে মেদিনী। মেদিনী বলেই ছুটে ছুটে চলে গেল, পরেরটা আর বলল না। পদ্মাবতী মনে মনে ভাবলো, তাহলে হয়তো আমার ভাইয়ের বাড়ি মেদিনীপুর,
কিন্তু ভগবান বললেন মেদিনী, মেদিনী অর্থাৎ মাটি। এই মাটি আকাশ বাকাশ যেখানেই তুই আমাকে খুঁজবি আমাকে পাবিনি। তাই গৌর হরি বল, হরি বল। তাই যখন চলে গেছে, এদিকে সুবল ব্রাহ্মণ আমার কি করেছেন, ওই ফলের গাছের নিচে দাঁড়িয়ে ভাবছে এই তো আমার বয়স, ফলটা পারবো কি করে। ওই রাখাল বেশে ভগবান আমার ওখানে গিয়েও দেখা দিলেন। বলছে তুমি ফল পাড়তে পারছো না? নারে খোকা, ফল পারবো কি করে, আমার তো বয়স হচ্ছে। আর তুমি এখানে দাঁড়াও, আমি পেরে দিচ্ছি। ভগবান আমার এই রাঙা ছোট ছোট চরণ দিয়ে গাছটা একটু নাড়িয়ে দিয়েছে, আর গাছে যা ফল ছিল সব পড়ে গেছে, দিয়ে চলে গেছে। সুবল ব্রাহ্মণ কী করলেন, ওই ফলগুলো কুড়িয়ে নিয়ে এসে, কিছুটা ফল কুড়িয়ে নিয়ে এসে পদ্মার সামনে এসে বলছে, পদ্মা এই দেখ পদ্মা, তোর জন্য ফল নিয়ে এসেছি। পদ্মাবতী বলছে, বাবা তোমার তো এই বয়স হয়েছে, তুমি পারলে কি করে? পদ্মার বাবা বলছে, শোন রে, আমি তো পারতে পারিনি। একটা ছোট মনে হয় 5 বছর বয়স আমার সামনে গেল, গিয়ে বললো তুমি ফল পাড়তে পারছো না। জানিস মা, তার এইটুকু রাঙা রাঙা পা, ওই ছোট্ট ছোট্ট পা দিয়ে গাছটা নাড়িয়ে দিল, আর গাছে যা ফল ছিল সব পড়ে গেল। সে আরো বলতে বলতে ছুটতে গেল যে তোমার মেয়ের সেবাদাসী হওয়া হবে না, ওখানে গিয়ে বিয়ে হবে। পদ্মাবতীও বুঝতে পারলেন, পদ্মাবতীর বাবাও বুঝতে পারলেন। এবার এসে পৌঁছালেন কোথায়? পুরীধামে। যখন পুরীধামে এসেছে, স্বপ্নাদেশ করলেন সুবোধ ব্রাহ্মণকে, শোনো, তোমাকে বলেছিলাম যে তোমার মেয়েকে সেবাদাসী করতে, কিন্তু ওকে এই মন্দিরের সেবাদাসী করতে হবে না। ওই নদীর পাড়ে একটি কুঠিরের মধ্যে একজন আছে জয়দেব নামে, তার সঙ্গে তোমার কন্যাকে বিবাহ হলো। মেয়েকে নিয়ে চলে গেল সেই কুঠিরের সামনে। কুটিরের সামনে যখন গিয়েছে, বাইরে থেকে ডাকছে, আগে হরে কৃষ্ণ কেউ আছেন? ভিতর থেকে উত্তর আসছে, হরে কৃষ্ণ কে? বাইরে বাড়িয়ে আসলেন জয়দেব। সুবল ব্রাহ্মণ কি করলেন, ওই জয়দেবের হাতে পদ্মাবতীর হাতটা তুলে দিলেন, দিয়ে বললেন, শোনো, স্বয়ং ভগবান আমাকে আদেশ দিয়েছে তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে। হাতে হাতটা রেখে চলে গেলেন পিতা। এবার কিছুক্ষণ পরে হাতটা সরিয়ে দিয়ে জয়দেব বলছে, হরে কৃষ্ণ আপনি কে? পদ্মাবতী আমার বলছে, হরে কৃষ্ণ রাম, আমি আপনার স্ত্রী। জয়দেব বলছে, হরে কৃষ্ণ রাম, আপনি আমার স্ত্রী হলেন কখন থেকে? বললেন, যখন থেকেই আমার পিতা তোমার হাতে আমার হাতটা দিয়ে দিয়েছে। বলছে, তুমি আমার স্ত্রী হবে? তুমি জানো আমি অনেকদিন না খেয়ে থাকি। স্ত্রী বলছে, আমিও না খেয়ে থাকবো। তুমি জানো ভগবানকে পাওয়ার আশায় আমি ধন্যায় বসি, আমিও ধন্যায় বসবো। খেপার যদি খেপি ভালো না হয় তবে কি হয়? তাই কি বললেন, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ওগো ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলন, ভাবের ঘরে ভাবে জমাতে বিধি মিলন। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলন, ভাবের ঘরে ভাবে জমাতে বিধি মিলন। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। এমনভাবে দুজনে থাকতে শুরু করলো। যেতে যেতে কিছুদিন যাওয়ার পরে ভগবান আমার স্বপ্নাদেশ দিলেন, শোনো জয়দেব, এখানে আর তোমাকে থাকতে হবে না, চলে যাও তুমি তোমার পিতৃভিটাতে। কোথায়? বীরভূম জেলার কেন্দুলি গ্রামে। স্ত্রীকে নিয়ে চলে আসলেন কোথায়? ওই কেন্দুলি গ্রামে। এসে কিছুদিন থাকার পরে থাকতে 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 জয়দেব আমার কি করলেন, ওই দিন যায় আর গীত গোবিন্দ বেড়ে যায়। শেষ যখন গীত গোবিন্দের দশম দশায় আসলো, চলে আসলো যে শ্লোক, সেই শ্লোক কোন শ্লোক? যে শ্লোক দিয়ে আজকের লীলাটি শুরু হলো। জয়দেব আজ লিখছেন সরগরল খণ্ডনাম মম শিরসি মণ্ডনম। এরপরে যে কি লিখবেন আর লিখতে পারছি না। মায়েরা, শেষ পর্যায়ে চলে এসেছি, ভগবানের সেবা হবে, বেশি টাইম নেব না। জয় রাধে, মন দিয়ে শুনবেন। তো লিখছেন আজ জয়দেব সরগরল খণ্ডনাম মম শিরসি মণ্ডনম, কিন্তু তারপরে আর লিখতে পারছি না। ছুটে এসে পদ্মাকে বলছে, পদ্মা, এমনভাবে তো আমার কলম কোনোদিনও থমকে যায় না। স্ত্রী বলছে, শোনো স্বামী,
অনেক সময় ধরে তুমি বসে আছো, এই আমি সাগর রন্ধন করছি, তুমি যাও, এই তোমাকে তেল দিচ্ছি, তুমি অজয় নদীতে স্নান করে এসো। ঠান্ডা মাথায় সেবা পাওয়ার পরে হয়তো তোমার মনে পড়তে পারে। কি করলেন? স্ত্রীর কথা শুনে চলে গেলেন অজয় নদীতে স্নান করতে। এদিকে অনাদি রানী গোবিন্দ আমার বললেন আজ তো এদেরকে কৃপা করতে হবে। তাই আজ কি করলেন? জয়দেবের রূপ ধরে ভগবান আমার আসলেন ওই পদ্মাবতীর কাছে। এসে বলছে, পদ্মা আমাকে সেবা দাও পদ্মা। স্ত্রী বলছে, স্বামী তুমি তো স্নান করতে গিয়েছিলে না পদ্মা, আমার সেই শ্লোকটি মনে পড়ে গেছে, তাই তো আমি ছুটতে ছুটতে চলে এসেছি। তুমি বললে না আমাকে সেবা দেবে, সেবা দেওয়ার পরে আমি ওই শ্লোকটি লিখব। তাই আজ কি করলেন? পদ্মাবতী আমার জয়দেবকে, ভগবান রূপে জয়দেবকে আজ সাগর্ণ দিয়ে সেবা দিলেন। যখন সেবা দিচ্ছে, সেবা পাচ্ছে ভগবান, আর অজর নয়নে বলছে মনে মনে, আহা কত মধুর দিয়ে, কত ভালোবাসা দিয়ে পদ্মা তুমি দিনের পর দিন আমার সেবা দাও। এমনভাবে সেবা নিতে নিতে ভগবান দেখছেন বেশি সময় নেওয়া যাবে না। সেবা নিতে নিতে যখন আর কিছু মাত্র প্রসাদ রয়েছে, পদ্মাকে বলছে, পদ্মা তুমি এক কাজ করো, এই প্রসাদ তুমি সেবা করো, আমি যাই গিয়ে আমার শ্লোকটি পূর্ণ করি। পদ্মাবতী আমার সেবা নিতে শুরু করলেন। আর জয়দেব রূপে ভগবান আমার গ্রন্থাগারে গিয়ে জয়দেবে লিখেছিলেন স্বর্গরেল খণ্ডনম মম শিরসি মণ্ডলম। ভগবান আমার সশরীরে স্বর্ণ অক্ষরে লিখে দিলেন দেহি পদবল্লভ মধুরম। জয়দেব আমি চিরকাল আজীবন রাধাচরণের দাস, রাধাচরণের দাস, রাধাচরণের দাস। তাই গৌর হরি বল। ইহাতে সন্দেহ যার, কোটি কোটি ভজন বিফলে তার। জয় রাধে। ভগবান আমার স্বর্ণ অক্ষরে লিখে দিয়ে চলে গেলেন। ওদিকে জয়দেব আমার স্নান করে চলে আসলেন কোথায়? বাড়িতে। এসে দেখছেন তার স্ত্রী থালাতে সেবা নিচ্ছে। কি ছি ছি পদ্মা ছি, এই তোমার প্রতিভক্তি, এই তুমি স্বামীকে এত ভালোবাসো, তাহলে আমি যখন স্নান করতে যাই আমার আগে তুমি সেবা নাও। পদ্মাবতী তো কিছুই বুঝতে পারছে না। ভগবান রূপে তো এসেছিল জয়দেব, সবটা বিবরণ দিয়ে বললেন এই জয়দেবকে, না স্বামী তুমি তো এসেছিলে কিছু সময় আগে। সবটা যখন বিবরণ করে দিয়েছে, জয়দেবের আর বুঝতে বাকি থাকলো না। ছুটতে ছুটতে চলে গেল গ্রন্থাগারে। গ্রন্থাগারে গিয়ে দেখছে জয়দেব লিখেছে স্বর্গের খণ্ডনম মম শিরসি মণ্ডলম। আর কে যেন স্বর্ণ অক্ষরে লিখে দিয়ে গেছে রে দেহি পদ বল্লভ ওই গ্রন্থটা বুকে ঝরিয়ে নিয়ে ছুটতে 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 এসে পদ্মাকে বলছে, পদ্মা আমাদের কাছে আর অন্য কেউ আসেনি, এসেছিল সেই মাধু, কিন্তু সে তোমাকে কৃপা করলো, আমাকে তো করলো না। তাই আমি আমার এই প্রাণ আর রাখবো না। শোনো দয়াময়, শোনো, এই গীত গোবিন্দ রচনা করেছে আমি পয়সা পর্যন্ত করবার জন্যে নয়, তোমার ভাব প্রেম রস এই জগমাঝে প্রচার করবার জন্য। তাই তুমি যখন আমাকে কৃপা করলে না, এই দেহ আমি রাখবো না, আর এই গীত গোবিন্দ আমি রাখবো না। আমি যেমন চলে যাব, এই গীত গোবিন্দ আমি ওই অজয় নদীর জলে ভাসিয়ে দেবো। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ যখন ছুটে ছুটে চলে যাচ্ছে, পদ্মাকে বলছে, পদ্মা আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না, তুমি ভালো থেকো পদ্মা। ছুটতে ছুটতে যখন চলে যাচ্ছে, পিছন দিয়ে চিৎকার করে উঠেছে পদ্মাবতী, স্বামী তুমি আমাকে ছেড়ে চলে যেও না। জয়দেবে ভুললে উঠলে না, সে তোমাকে কৃপা করলো, আমাকে করলো না। চোখের দেখা হবে নয়া, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হরি বল, হরি বল। হবে নয়া, শুধু দেখা হবে মনে মনে। পারো তো
তুমি পারো তো পদ্মা তুমি আমায় মনে করো, না হয় তুমি আমায় ভুলে যেও, আমার যাওয়ার সময় হলো, দাও হে বিদায়, মোছো আখি দুয়ার খোলো, দাও হে বিদায়, তুমি যার জন্য মরো ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে, তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, তুমি যার জন্য মরো ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে, আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে, আরে ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভুবন ডালে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভুবন ডালে, আজ মরিলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো সংসার মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে, আর ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভুবন ডালে। জয় রাধে মায়েরা, অনেক সময় হয়ে গেছে, ভগবানের সেবা দেওয়ার সময় হয়ে গেছে, আর আমি এখানে এসেছি সকাল 8টার সময়, আমার আসরে দেওয়ার কথা ছিল সকাল 9টাতে, কিন্তু তার বদলে অনেক দেরি হয়ে গেছে, কমিটির কাকুরা হয়তো শুরু করতে একটু দেরি করে ফেলেছে, কিন্তু কিছু করার নাই, আমার তো আর এক জায়গায় প্রোগ্রাম ধরা রয়েছে। বাবারা গিয়েছিলেন আমাদের বাড়িতে, গিয়ে বলেছিলেন যে 8টার সময় প্রোগ্রাম শুরু হবে, তো সেই মতো আমি অন্য জায়গায় দূরে আমার কৃষ্ণনগরে প্রোগ্রাম আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। জয় রাধে, তা বেশি সময় নেব না। তা আজ যখন ওই জয়দেব আমার ওই গ্রন্থটা নিয়ে ছুটতে 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 পদ্মাবতীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, যখনই ওই অজয় নদীর জলে ঝাঁপ দিতে যাবে, ভগবান আমার পিছন দিক দিয়ে ডেকে উঠলেন, তুমি ডুবে মরো না, তুমি ডুবে মরো না, জয়দেব, আত্মহত্যা মহাপাপ নরকে গমন, নরকে গমন, তুমি ডুবে মরো না, তুমি ডুবে মরো না, তুমি ডুবে মরো না। জয়দেব, পিছন ঘুরে ঘুরে দেখো, পিছন ঘুরে যখন দাঁড়িয়েছে, দেখলেন সেই চতুর্ভুজ গোবিন্দ আমার দাঁড়িয়ে রয়েছে। দয়াময়ী, এতদিনে তোমার সময় হলো আমাকে কৃপা করার, কিন্তু আমি তো এমনভাবে তোমার কৃপা চাইনি, ঠিক যেমনভাবে ছোটবেলায় তুমি আর রাধারানী আমাকে দেখা দিতে, ওই যুগল যেমনভাবে দেখা দিতে, ঠিক তেমনভাবে যে আমি দেখা পেতে চাই। তাই আজ কি করলেন, রাধারানী আর গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ালেন, আর সেই ভাবরস সেই লীলারস দেখলেন কি জয়দেব। তাহলে কি হলো, ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। তা
আজ রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ালেন কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 মদনী চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, ও কালা চাঁদ 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 মদনী চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 মদনী চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, ও কালা চাঁদ 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 মদনী চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ বদনী দাঁড়ালো আমার বিনোদিনীরা। আর চাঁদের বামে দাঁড়ালো আমার বিনোদিনীরা। চাঁদ বদনী দাঁড়ালো আমার প্রেমময়ীরা। চাঁদ বদলে দাঁড়ালো আমার বিনোদিনীরা। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ 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 মদনী চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদলে চাঁদের বামে আস্তে আস্তে, দাঁড়ালো। এখানে যেহেতু মহাপ্রভুর ভোগ আরতি হবে, তাহলে আমরা যুগলে রাখবো না, আমরা গৌর করে দেব। রাই অঙ্গের ছটা লেগে গৌর হয়ে গেল, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল। আস্তে মায়েরা, একটা কথা না বললেই নয়, এত বড় মহতি হরিবাসর হচ্ছে। এই যে আমাদের কমিটির বাবারা মায়েরা যাচ্ছে, আপনারা যে যেমন পারেন একটু দক্ষিণা দিয়ে সাহায্য করবেন, কেননা ভক্তের দানের জন্যই তো এত বড় হরিবসর হচ্ছে। সকলে যেমন যে যেমন পারবেন দেবেন, তবে একটা কথা মাথায় রাখবেন, ইহজগতে যা ফাও খরচা করেন তার থেকে এখন যে হরিবাসরে দান করবেন, এই দান কিন্তু আমাদের পরপারের ওই ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। এখনকার দিনে যেমন 1 লাখ টাকা ব্যাংকে দিলে সুদ পেয়ে যাবেন, ঠিক তেমনই ভগবানের জন্য যদি কিছু করে রাখেন, ভগবানের জন্য কিছু দান করে রাখেন, তাহলে সেই দানে কিন্তু ওই পরপারে গিয়ে তার সুদে আসলে পেয়ে যাবেন। জয় রাধে। তাই আমার কমিটির বাবা মায়েরা যাচ্ছে, আপনারা যে যেমন পারেন দান করে দিন। জয় রাধে। রাই অঙ্গের ছটা লেগে গৌর হয়ে গেল, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আপনারা দান করুন। আমাদের লীলা আমরা এখানে রাখছি একটি ভজনের মাধ্যম, ভজন গান করে আমাদের লীলা এখানে সমর্পণ রাখছি। আর অনেকটা বেজে গিয়েছে, ভগবানের সেবা আরতি হবে। সকলে দুটি বাহু তুলে জয় রাধে। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। জয় রাধে। আমার এই মায়ের 16 বছরের মেয়ে, মা বলছে যে আত্মহত্যা করেছে, তো তাকে তার আত্মী শান্তি কামনায় সে যেন গৌর গোবিন্দের চরণ পায়, ভগবানের চরণে আমি জানিয়ে রাখি।
আশীর্বাদ করবেন সে যেন গোবিন্দ চরণে ঠাঁই পায়। জয় রাধে। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। আস্তে আস্তে। মায়েরা সকলে উঠে দাঁড়ান যদি আনন্দ করতে চান। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 শ্রী রাধে। রাধে 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 শ্রী রাধে। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। हो, ला, राधे राधे। महारानी है ये महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। अरे महिमा उनकी सब जग जानी, महिमा उनकी सब जग जानी। राधे 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 बोल, राधे 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 बोल। राधे राधे मोर, राधे राधे मोर, राधे 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 मोर। अरे राधे 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 मोर, राधे राधे मोर, राधे 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 मोर। राधे राधे जप कृष्ण नाम रस पिया करो। अरे राधे 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 बरसाने वाली राधे, हे राधे 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 बरसाने वाली राधे। हे राधे 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 बरसाने वाली राधे, हे राधे 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 बरसाने वाली राधे। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। अरे राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। निताई गौर हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, निताई गौर हरि बोल। निताई गौर हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, निताई गौर हरि बोल। निताई गौर हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, निताई गौर हरि बोल।